সমস্ত সম্পত্তি যদি তাদের দাও, ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমার জায়গা জমিন যা আছে সব নিয়ে যাও। ফেরেশতারা বলবে সুম্মা ইউনজিহি কাল্লা, কখনই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আমার ছেলে সন্তান মেয়ে সন্তান যা আছে সব নাও। না, সমস্ত নবীগণের লোক ধরে সম্পদ যা আছে সব আমাকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তামাম পৃথিবী যদি ঘুষ দেওয়া হয় তথাপি এক মুহূর্তের জন্য ফেরেশতারা কোনোদিন ছেড়ে দিবে না। তাহলে আমাদের দেশের পুলিশের উপরে কেস করলে আন্দাজ করলে কাম হইতো না। আমাদের দেশের পুলিশ যদি কোনো আসামিকে ধরে, আর আসামিরা যদি সরকারি দলের লোক হয়, আওয়ামী লীগ কেসে সরকারি দলের যদি হয়, যারাই ক্ষমতা থাকে তাদের দলের যদি লোকটা হয়, আর মন্ত্রীকে দিয়ে যদি হুন করাইতে পারে, আর মন্ত্রী যদি কয় এলো নবীগঞ্জের থানার ওসি সাহেব ওকে ছেড়ে দিন, স্যার কেমনে ছাড়তাম, এর যন্ত্রণায় নবীগঞ্জের মানুষ শান্তিতে ঘুমাইতে না। তখন বেটা মন্ত্রী আর ইংলিশ কয় না, বাংলা কয়, দিস ইজ মাই অর্ডার। তখন মন্ত্রী তিনটা কাশি দিয়া ছেড়ে দেয়। এমন ঘটনা আসেনি? আর তো গান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাহিনী যেদিন তোমাদের ধরবে, পৃথিবীর কারো দিস ইজ মাই অর্ডার চলবে না। আরো জোরে বলে। এরপরে আল্লাহ বলে 3 নম্বর গুণ, ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আমার বাহিনী তো এমন বাহিনী, আমি যা করতে হুকুম দিব তাই করবে, তোমাদের দেশের পুলিশ বাহিনীর মতো বাড়াইয়া করবে না। আমাদের দেশের আইন কানুনের লেখা সরকারের অর্ডার, মায়ানগরের কারণ নামে যদি কোনো বিচার যায়, তাকে ধরে সোজা কৌড়ে চালান দিবা, মাঝখানে আর টর্চারিং করা, যতক্ষণ পর্যন্ত সে অপরাধী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো টর্চারিং করা মুঠই বৈধ নয়। কিন্তু আমাদের দেশের পুলিশ বাহিনী আসামি দইরা থানাত নিয়ে লটকাইয়া এমন মাইর দেয়, কৌড়ো সালান দেওয়ার আগে আধা মরা হেরে থানাতে ঘুরে দেয়। আর তো গাও ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع على ملكه وهو مسؤول عن رعيته والرجل راع على أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عن رعيته صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মায়ানগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা বলেন, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে শরীক হয়ে
কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তঃকরণ থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত, বুখারী শরীফের একখান হাদিস আপনাদের সামনে পেশ করলাম। কোরআনের আয়াতে প্রথমেই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করেছেন। আমানু অর্থ হলো ঈমানদার। আমাদের পৃথিবীতে আরো অনেক ধার আছে, জমিদার আছে, তরফদার আছে, হাওলাদার আছে, চকদার আছে, দফাদার আছে, চৌকিদার আছে, কিন্তু যত ধার পৃথিবীতে আছে এর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি হইল ঈমানদার। আল্লাহ পাক ঈমানদারকে আহ্বান করে বলেন যে তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে, তোমার ঘরকে, তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। প্রথম নম্বর প্রশ্ন হইল যে আগুন বলতে কোন আগুন? আরবিতে বলা হয় নার, বাংলা বলা হয় আগুন, ইংলিশ বলা হয় ফায়ার। পৃথিবীর সকল আগুনকে আরবিতে নার বলা হয়। তো আল্লাহ পাক যে এখানে বললেন আগুন, আগুন থেকে বাঁচাও, এই আগুন বলতে দুনিয়ার আগুন নয়। এই আগুন বলতে জাহান্নামের আগুন। প্রশ্ন হইতে পারে, আল্লাহ তো জাহান্নাম বলেন নাই, আল্লাহ তো বলছেন আগুন থেকে বাঁচাও। আগুন থেকে যদি বাঁচাইতে হয় তাহলে তো আমরা জিন্দিগি অসর হয়ে যাই। আগুন ছাড়া তো আমাদের জিন্দিগি চলবে না। দুনিয়ার আগুন যেমনি ভাবে ক্ষতি করে ঠিক তেমনি ভাবে উপকারও করে। আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের ভাত খাওয়া, রুটি খাওয়া, তরকারি, এমনকি যারা বিড়ি খায়, বিড়ি খাওয়ার তো শেষ। আল্লাহ বলেন আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন তো ওই আগুন, শুধু ক্ষতি করে, উপকার করে না। দুনিয়ার আগুন তো মানুষের উপকারের জন্য আল্লাহ পাঠাইছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ জিবরাইলকে বললেন, একটু আগুন নিয়ে দুনিয়াতে রেখে আসো জাহান্নাম থেকে। জিবরাইল এসে বলল, জাহান্নামের যিনি দায়িত্বে আছেন ওনার নাম হইল মালিক। বলল, হে ফেরেশতা মালিক, একটু আগুন দাও দুনিয়াতে নেওয়ার জন্যে। মালিক ফেরেশতা বলেন, কতটুকু আগুন দেব? উনি বলেন, একটা খেজুর পরিমাণ আগুন দাও। মালিক ফেরেশতা বলেন, ও ভাই জিবরাইল, একটা খেজুর পরিমাণ আগুন যদি দেই আর এটা পৃথিবীতে নিয়ে রাখেন, তার গরমের কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো ঘাস উঠবে না, আসমান থেকে এক ফুটা পানিও পড়বে না। তাহলে কতটুকু? কয়েকটা বিন্দু পরিমাণ নেন ফুটা। এই এক পুরা আগুন জাহান্নাম থেকে উঠাইয়া 70 বার হানিতে ধুইয়া সুবাইয়া এরপরে দুনিয়ার এক পাহাড়ে এনে রাখলেন। তার গরমের কারণে পাহাড় সহ্য করতে পারল না, 2 ভাগ হয়ে গেল। আগুনটা আবার নিচের দিকে জাহান্নামে চলে গেল।
যাওয়ার সময় যে ধোঁয়া দিয়ে গেল, এই ধোঁয়াটার নাম হলো দুনিয়ার আগুন। আরো আসতে কইেন, মহিলারা শুনে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন থেকে বাঁচো এবং পরিবারে বাঁচাও। এই আগুন দিয়া জাহান্নামের আগুন কি করে বললাম? আল্লাহ পরের অংশে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই কথার দ্বারা বোঝা গেছে এই আগুন দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। এর কারণ পৃথিবীর কোন চুলায় পৃথিবীর আগুনের লাকড়ি হিসাবে মানুষ দেওয়া হয় না। যেরকম ঠিক না, আপনাদের এইদিকে কোনো চুলায়, কোনো ইট ভাটায়, কোনো বয়লারের ভিতরে কি লাকড়ি হিসাবে মানুষ দেয়? তো যেই চুলার লাকড়ি মানুষ হবে, এই কথাটার দ্বারা বোঝা গেল এটা দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। যেরকম ঠিক না? তাহলে এমন প্রশ্ন, জাহান্নামের আগুন যদি এই আগুন হয়ে থাকে, তাই আল্লাহ ইমানদারকে বললেন কেন? এটা তো কাফেরদের করার দরকার। আমাদের দেশের একজন লোক আছে, তারা কয় এই তবলিগ ওয়ালারা ইমানদারে দাওয়াত দেয় কেন? মাঝে এখন ঠিক না, কাফেররা দাওয়াত দিব। এই কথা যে মূল্যায় কর, এর যে তার কথা ছিঁড়া, এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। কেন? হ্যাঁ, নিজেও ওয়াজ করতে এসে যাদেরকে ওয়াজ করেন, জাহান্নাম থেকে বাঁচো, নিজেকে বাঁচাও, এই কথা যাদেরকে বলেন এরা তো মুসলমান, হে তো হিন্দু বৈদ্য ওয়াজ করে না। মাঝের এখন থেকে নিজে ওয়াজ করে মুসলমানের ইমানদারকে, আর তবলিগরা ওয়াজ করে কেন? হ্যাঁ প্রশ্ন করে, তাহলে বোঝা গেল হ্যাঁ মাথা তার ঠিক নাই, তার ফিরা। আর তো সেটা কম। দ্বিতীয়ত, ইমানদারকে তাবলীগওয়ালারা আবার ইমানের এবং আমলের দাওয়াত দেয় কেন? জাহান্নাম থেকে তোমাকে এবং পরিবারকে বাঁচাও, এই কথা তাবলীগওয়ালারা কেন কয়? এটা এদেরকে জিজ্ঞাসা না কইরা আল্লাহরে জিগাও। আল্লাহকে লিখে দাওয়াত দিল, আল্লাহর যে জবাব তাবলীগওয়ালারা একই জবাব। আর একটু আসতে কয়ে। কিন্তু প্রশ্ন হইল যে আল্লাহ কাফেরদেরকে না বলে ইমানদারকে দাওয়াত দিলেন কেন? নিশ্চয়ই এর কোনো কিন্তু। আর তো বলেন কিন্তু না, এখন বলবো না, একটু পরে বলবো শেষে, যাতে এই কিন্তু না শুনে যাওয়ানোর কোনো ভদ না থাকে। আল্লাহ ইমানদারকে কেন দাওয়াত দিলেন এই কথাটা আপনাদের জানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। নম্বর 2, আল্লাহ বলেন তোমাকে বাঁচাও, তোমাকে বাঁচাও, এরপরে পরিবারের বাঁচাও। আমাকে বাঁচানোর কথা আগে কইছে, আর আমার বউ বাচ্চার কথাটা বলে আনলো কেন? এর কারণ হইল আমাদের দেশে অনেকে নিজেকে পরিবার লালন পালন করতে গিয়ে নিজে এমন কাজ করে যে এই কাজে নিজে জাহান্নামে যায়। আর তো জোরে কম, এই বলে ডাকাতি বলস্কার কৌতুক না করলে সংসার কেমন ছিল? আমার এক জায়গায় আটকাইতে গেলাম, তোমরা ইটা করো গে কৌতুক একটা করে তো খাইতে সংসার সালাম করবে না, জোরে কম ঠিক না? এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বউ রেখে তুমি জিজ্ঞাসা যে আমি তো ডাকাতি কইরা যা আকাম কুকাম করে আনি, এতে যদি আল্লাহ পরকালে কবরে জাহান্নামে আমার শাস্তি দেয়, এই শাস্তি তুমি একটা অংশ নিবা কিনা? বউ লাভ দিয়ে বলো আমি যাবে মাথা, আমি তোমার খাওয়াই তুমি নিবা না? বাবা আমি কি কইছি নাকি ডাকাতি করে খাওয়াও? মাজুর এখন ঠিক খেয়ে
সব দোষ খায় তারা সংসার লালন পালন করে, আল্লাহর কসম এর পাপের সাজা একজন গ্রহণ করবে না। আরো জোরে বলেন। তাহলে আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার ফ্যামিলিকে বাঁচাও। আর না হয় তুমি যেদিন গ্রেফতার হয়ে যাবে তখন দেখবে একজনও তোমার দায়িত্ব নিবে না। এমনি দেখতে যাদেরকে আপন মনে হয় চোখ বন্ধ করে দেখেন একজনও আপন না। তিন নম্বর, নিজেকে কেমনে বাঁচাবো এই পদ্ধতি আমাদের দেশের লোকেরা না জানার কারণে আমাদের দেশের অনেক মহিলা আছে জামাইয়ের হওয়া তেল দেয় না, ফিরের হওয়া যায় তেল দিত। ফিরের হওয়া তেল মরাই তো যায় তেলের বোতল দেয়া। জিজ্ঞাসা করলে হিকাম করো কেন গো? হুজুরের হওয়া কিছু তেল মরাইলে দুজক থেকে বাঁচতাম। দুজক থেকে বাঁচবো দূরের কথা, দুজকের আগুন আরো গরম হয়। ই কাম কেন বলে? এর কারণ হলো জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি জানা নাই। আমাদের অনেক মুসলমান ইমানদার কবর দেখলে মোচা তাজা কোনো ফিরের নামের লোক দেখলে হ্যাঁ আপাদা সেজদা করে দেখেন। যেরকম ঠিক মাদারের সেজদা দেওয়ানের মতো লোক আল্লাহর জমিনও আছেন কবরে। আর যেরকম তাহলে যদি জিজ্ঞাসা করেন কেলেকে সেজদা দিস, ও জাহান্নামকে বাঁচতাম, তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এ জানে না। কারণ কবরও সেজদা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সেরকম ঠিক কিনা? তাহলে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার পদ্ধতি কি এটাও আমাদের জানার দরকার আছে। আর তো জেনে বলে তবে এখন বলবো না, এখন বলবো না, একটু পরে বলবো। এখন বলবো না, কেউ কি দিছে, এখন বলবো না। শেষে কয়টা গেল? আর এখন কয়টা? এক নম্বর ইমানদারে দাওয়াত দিলেন কেন? দুই নম্বর হলো নিজেকে বাঁচাও, বাঁচানো কেমনে? তিন নম্বর হলো পরিবার কারে কয়। আমাদের দেশে কিন্তু পরিবার কারে কয় এটা না জানা থাকার কারণে অনেক সময় বউরে ওই পরিবার কয়, একজনই পরিবার। এক ঘরে গেছে বলে চা খাওয়া যেতাম না। কেন? আমার পরিবার বাইত না। পরিবার বাইত না মানে বউ বাইত না। মানুষের এখন ঠিক না। তাহলে পরিবার কারে কয় এটাও আমাদের জানার দরকার আছে না? এখন কইতাম না, শেষে কম কথা গেল। চার নম্বর হলো আল্লাহ বলেন আগুন থেকে বাঁচাও, জাহান্নাম বললেন না কেন? আল্লাহ কেন বললেন না জাহান্নামের আগুন থেকে বাঁচাও? না কয়ে কয় ডাইরেক্ট কয় আগুন থেকে বাঁচাও। নিশ্চয় ইদারও কোনো কিন্তু আরো ধরে বলেন। তবে এখন বলবো না, শেষে আগে আয়াতের অর্থটা করে দেবে। যেরকম ঠিক কিনা? হে ইমানদাররা, তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। আর শুধু তা না, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নামের ভিতরে ফেরেশতা মোতায়েন করা আছে। চুট্টু ফেরেশতা দ্বারা আল্লাহ নবী বলেন কানের লতি থেকে কাঠ পর্যন্ত মাঝখানের হাতটা হইল 700 বছরের রাস্তা। আর তো আসতে এই জায়গা যদি 700 বছরের রাস্তা হয়
তাহলে মাথার থেকে পা পর্যন্ত কতশো বছর শুরু। আর বড় বড় ফেরেশতার একজনের নাম মালিক। ওই মালিক ফেরেশতা কত বড়, জাহান্নামীর সংখ্যা যা হবে জিন আর মানুষ মিলিয়া ওই ফেরেশতার 2 হাতের আঙ্গুলের সংখ্যা ততটা হবে। এক একটা আঙ্গুল দিয়া এক একটা সন্ত্রাসীর ধরবো, 2 আঙ্গুল লাগাইতো না। আইলামি করতে বুঝতে শূন্য করো হাজুর এখন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের যে ফেরেশতা থাকবে এরা কেমন হবে আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। বান্দা বান্দি রে, ওই জাহান্নামের ফেরেশতারা এত কঠোর, তোমাদেরকে পিঠাবে, একটুকু দয়া মায়া লাগবে না। মানুষ যখন কাউকে পিঠায় আর সে যদি দূরে দূরে চিৎকার দিতে থাকে, তার চিৎকারের কারণে কিছু হইলেও একটু মায়া লাগে। রক্তাক্ত যদি হয়, রক্ত দেখার পরে তখন যারা পিতায় তাদের কিছু একটু দয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দেন, ও বান্দা বান্দি, জাহান্নামের ফেরেশতারা এত কঠোর, এত নিষ্ঠুর, তোমাদেরকে যতই পিটাবে তোমরা দূরে দূরে চিৎকার দিলে একটা ফেরেশতারও কোনো মায়া লাগবে না। 2 নম্বর তাদের গুণ, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা আল্লাহর হুকুমের অবাধ্য নয়। আমরা দেশের পুলিশ বাহিনীর মতো নয়। আমাদের দেশের পুলিশ বাহিনী অনেক সময় সরকারের কথাও মানে না। সরকারের নির্দেশনা মায়ানগরের কারণে যদি কমপ্লেন যায়, বিচার যায়, ধরে এনে কোর্টে চালান দাও, পুলিশ আইসা ধরছেও। কিন্তু যেই মাত্র আসামির পক্ষ থেকে পুলিশের কানে ইসমে আজম করে ফু দিছে, তখন আসামি সাইরা দিয়ে ইসমে আজম মানে ঘুষের টেহা, ইসমে আজম করে যখন ফু দিছে, আসামি সাইরা দিয়া সরকার হয় গেছলাম তোরার লেগে হেরে লাগাল হয়েছিল। এমন ঘটনা আল্লাহর জমিনে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাহিনী যেদিন তোমাদেরকে ধরবে, তুমি তোমার সমস্ত সম্পত্তি যদি তাদের দাও, ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমার জায়গা জমিন যা আছে সব নিয়ে যাও। ফেরেশতারা বলবে, সুম্মা ইউনজিহি কাল্লা, কখনই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান যা আছে সব নাও না। সমস্ত নবীগণের লোক ধরে সম্ভব যা আছে সব আমাকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তামাম পৃথিবী যদি গুল দেওয়া হয়, তথাপি এক মুহূর্তের জন্য ফেরেশতারা কোনোদিন ছেড়ে দিবে না। তাহলে আমাদের দেশের পুলিশের উপরে কেস করলে, আন্দাজ করলে কাম হইতো না। আমাদের দেশের পুলিশ যদি কোনো আসামিকে ধরে, আর আসামিরা যদি সরকারি দলের লোক হয়, আওয়ামী লীগ কেছে, সরকারি দলের যদি হয়, যারাই ক্ষমতা থাকে তাদের দলের যদি লোকটা হয়, আর মন্ত্রীকে দিয়ে যদি হুম করাইতে পারে, আর মন্ত্রী যদি কয়, হ্যালো নবীগঞ্জের থানার ওসি সাহেব, ওকে ছেড়ে দিন, স্যার কেমনে ছাড়তাম, এর যন্ত্রণায় নবীগঞ্জের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। তখন বেটা মন্ত্রী আর ইংলিশ কয় না, বাংলা কয়, দিস ইজ মাই অর্ডার। আর জোরে গানছে কিনা, তখন মন্ত্রী 3টা কাশি দিয়া ছেড়ে দেয়।
এমন ঘটনা আসেনি? আর তো জোরে গান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাহিনী যেদিন তোমাদের ধরবে, পৃথিবীর কারো ডিসিশন অর্ডার চলবে না। আরো জোরে বলে। এরপর আল্লাহ বলে 3 নম্বর গুণ, وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। আমার বাহিনী তো এমন বাহিনী, আমি যা করতে হুকুম দিব তাই করবে, তোমাদের দেশের পুলিশ বাহিনীর মতো বাড়াইয়া করবে না। আমাদের দেশের আইন কানুনের লেখা, সরকারের অর্ডার, মায়ানগরের কারণ নামে যদি কোনো বিচার যায়, তাকে ধরে সোজা কৌড়ে সালান দিবা, মাঝখানে আর চর্চারিং করা, যতক্ষণ পর্যন্ত সে অপরাধী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো টর্চারিং করা মুঠই বৈধ নয়। কিন্তু আমাদের দেশের পুলিশ বাহিনী আসামি দইরা থানাত নিয়ে লটকাইয়া এমন মাইর দেয়, কৌড়ো সালান দেওয়ার আগে আধা মরা হেরে টানাতে ঘুরে দেয়। আর তো এমনও ঘটনা করছে, মায়ানগর 1 নামে 2 জন, নসিরের 2 জন, একজন আসামি আর একজন আসামি না। মায়ানগর পুলিশ ঢুকছে, যে আসামি না এই নসিরের হয়ে গেছে, যেটা তোমার নাম বা আমার নাম নসির, গ্রাম মায়ানগর, এই যে আমাদের খাতায় তোমার নাম। কই যেতাম, গেলে বুঝবে না কই যেতাম। মাঝের এখন ঠিক না, খারাপ নিয়া এমন মাছ দিল হয়েছে। করে দেওয়ার পরে এখন গিয়ে প্রমাণিত হইল, খাতাপত্র নথিপত্র দেখা কয় এটা যে আসামি। আর তো এখন তাহলে এই মাঝখানে যে মাইকটা খাইল, এটা কোন মাইক খাইল? আর তো এখন না পাও, এটা কোনটা? আরো করে বলেন পাও। আপনারা এখন পাও, ইসলাম বলে এর নাম জুলুম। আর তো গান, যেই সমাজে এই জুলুম চলে, অন্যায়ভাবে মানুষকে পিটানো হয়, খুন করা হয়, গুম করা হয়, এই দেশের সরকার পরিবর্তন হতে পারে, এই দেশের মন্ত্রী পরিবর্তন হতে পারে, এমপি পরিবর্তন হতে পারে, আল্লাহর কসম এই জাতির দুর্দশা বন্ধ হবে না। কেন? যেই সমাজে জুলুম চলে, এই সমাজে কোনোদিন শান্তি হবে না, হতে পারে না। আর তো ধরে কম, এই হলো আয়াতের অর্থ। এবার আসুন সামনের দিকে যাই। অসুবিধা হইতেছে? নম্বর 1 মনে আসেনি প্রশ্নগুলা? ইমানদার কেন কইল? ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখি, মৃত্যুর পরে আরেকটা কাল আছে, মরণের পরে জাহান্নাম আছে, জান্নাত আছে। এই কথাটা মুমিন ইমানদার বিশ্বাস করে, বেঈমান কাফেরেরা পরকাল বিশ্বাস করে না। আর তো জোরে সরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন মুমিনের পরিচয় দিতে গিয়ে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস, এরাই হল মুমিন। কাফেররা পরকাল বিশ্বাস করে না। অতএব কাফেরদেরকে যদি আল্লাহ বলেন, হে কাফেরেরা
নিজেকে এবং পরিবারের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। হে জাহান্নাম বিশ্বাসই করে না, হেরে যদি কোন বাঁচাও, হেরে কোন আর একটা কুত্তা বিলাই দেখুন এক সমান। কম আল্লাহ নিজে বলছেন সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। হে নবী, যে পরকাল বিশ্বাস করে না, হেরের ডর দেখানি আল্লাহ দেখানি বরাবর। একটা বিলাইকে যদি বলা হয় এর বিলাই এই যে মাছবাজি করছি, হযরত মাওলানা নুরুল হক সাহেবের দাওয়াত দিছি উনারে খাওয়ানোর জন্যে। আরেকজনের জিনিস যদি তুই খাস কবিরা গুনাহ হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন? নুরুল হক সাহেবের মাছবাজি তুই খাইলি। এইভাবে যদি বিড়ালে জাহান্নামের ওয়াজ করেন, বিড়াল মনে হয় জাহান্নামের ওয়াজ শুননা মাছবাজি খাওয়া ছাড়ি দিব। কেন? জাহান্নাম বুঝে না, যেরকম ঠিক নেই। একটা কুকুরে যদি বলেন ওরে কুকুর, ভাদ্র মাস আইলে তরে বাড়িতে খুঁজা পাওয়া যায় না, তুই কই যাস? জানি তুই কই যাস, আমি জানি তুই গার্লফ্রেন্ডের সাথে সারা রাত ঘুরস। আমার কথা মনে বুঝেন না, বোঝা যায় না আমার কথা। তুই কিছু হা না কই। হে কুকুর, ভাদ্র মাস আসলে সারা তুই খুঁজিয়া পাওয়া যায় না, তুই গার্লফ্রেন্ড কুকুরনির সাথে সাথে ঘুরস। বিয়া ছাড়া এইভাবে যদি আরেকজনের সাথে ঘুরস এবং তুই যদি তোর চাহিদা পূরণ করস, জাহান্নামের আগুনে জ্বলবি। কেন তুই বিয়া করলে না? আল্লাহ জাহান্নামের গর্জ দিয়া তোরে পিটাবে। এই ওয়াজ যদি করেন তাহলে মনে হয় আপনার ওয়াজ শুনে কুত্তা কুকুরনির পিছনে যাওয়া বাদ দিলে গো। কেন? জাহান্নাম বুঝে না। ঠিক তেমনি ভাবে যে মানুষগুলো জাহান্নাম বুঝে না, পরকাল বুঝে না, যেই মানুষগুলো জাহান্নামের বিশ্বাস তার অন্তরে নাই, তাহলে যদি 1000 বার বলেন সুদ খাইও না, খাইলে জাহান্নামের আগুনে জ্বলবে, ঘুষ খাইও না জাহান্নামের আগুনে জ্বলবে, জিনা করো না জাহান্নামের আগুনে জ্বলবে, গার্লফ্রেন্ডের সাথে এইভাবে ঘুরিস না, আকাম কাকাম করিস না, জাহান্নামের আগুনে জ্বলবে। 1000 বার ওয়াজ করতে পারেন, একটুকু কাজে লাগবে না। হেরো ওয়াজ করুন আর কুত্তা বিলে যখন অনেক সময়। কিন্তু আল্লাহ বলেন ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকর ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ বলেন, হে নবী, যারা আল্লাহকে দেখে না কিন্তু ভয় করে, যারা কবরে আযাব দেখে না, জাহান্নামের আযাব দেখে না কিন্তু ভয় করে, তাদেরকে আপনি যদি বলেন জাহান্নামের কথা বাঁচাও, তাহলে অবশ্যই পরিবর্তন হবে। আল্লাহ কেন ইমানদার দিয়ে শুরু করলেন? জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচাও, ফ্যামিলির বাঁচাও।
ইমানদারকে কেন বললেন? ইমানদারি জাহান্নাম বিশ্বাস করে, কাফেররা জাহান্নাম বিশ্বাস করে না। এই বিশ্বাসটা আবার দুই রকম। কখন একটা হলো দেখার মতো বিশ্বাস, আর একটা হলো শোনার মতো বিশ্বাস। সাহাবায়ে কেরামের জান্নাত জাহান্নামের বিশ্বাসটা ছিল দেখার মতো। আর তো আসতে কই মেয়ে লোক আছে শুনবে, আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখে সাহাবায়ে কেরাম জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেন দেখার মতো, আর মুনাফিকরাও বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করত শোনার মতো। আমরা দেশে কোন লোক যদি ডাইলের বেলা খায়, রমজান মাস দিনের বেলা, হ্যাঁ যদি কনে বেটা তুই না ইমানদার, বলে হ তুই ডাইলের বেলা রমজান মাসও খাইলে জাহান্নাম আছে যে জানোস না। শুনছি আমরা ইমাম সাহেব মাঝে মাঝে ওয়াজ করে, এরকম ঠিক কি কয়? ও শুনছি মোল্লারা কইছে দুদক বিলে আছে, জান্নাত বিলে আছে, শুনছি। এরকম ঠিক নেই। আল্লাহর কসম, যেদিন সাহাবায়ে কেরামের মতো জাহান্নাম জান্নাত দেখার মতো বিশ্বাস হবে, একটা লোক নাফরমানি আর করবে না। জাহান্নাম ছেড়ে, গুনার কাজ ছেড়ে, চুরি করবে না, জিনা করবে না, ইফতিজিং করবে না, দুধের মধ্যে হানি দিয়া দুধ খেয়ে ব্যস্ত না। একটু তো দেখুন, আইন দিয়েও দুর্নীতি বন্ধ করা যাবে না। গুড়াইয়া মারব, গুড়াইয়া কেমনে মানে? গুড়াইয়া মানে দুধের মধ্যে হানি না দিয়া বড় জামের মধ্যে হানি তৈছে এক দুধ দাঁড়ে। জিজ্ঞাসা করা হইল, কেউ তুমি এভাবে হানির মধ্যে দুধ দাও কেন? নোয়াখালী হিসাবের কাছে মুড়ি দিয়েছি। হুজুরে কইছে দুধের মধ্যে হানি দিস না, এর লেগে দুধের মধ্যে হানি দেই না, হানির মধ্যে দুধ দেই। এখন ঠিক না? কেমনে মারলো? আচ্ছা, হানির মধ্যে দুধ দেওয়ার দুধের মধ্যে হানি দেওয়ার বেশ কম দূর। এক বেলা ওই যে আমরা যারা এরিকেট করে, এরার অভাবটা কিন্তু চৈত্র মাস আইলে এই সময় শেষে দাগ গলাচ্ছি ভাবে, কারণ ধান কাটাও শুরু হয়েছে না, যা আসিলি তো খায় শেষ। এই একটা টাইম যে অভাবে মজুর এখন ঠিক না, চিন্তা করে দেখলো বাজার কোনো পত্রিকা খাওয়া মুখে নেই, তো বউ বাচ্চা যদি শ্বশুর বাড়ির কিছুদিনের লেগে হারাই দিই 10-15 দিন থেকে, আমার অভাবটা গেল। কিন্তু বউরে যে কমু তোমার বাহার বাড়ি যাও গা, শ্বশুর বাড়ি তো এই মনে অভাব হই, কারণ হ্যাঁ ওই মন এই খেতে দেশ রাজি হইত না। হ্যাঁ করছে কি, হান দিয়ে মাতিল লাঠিটা ভেঙে ভেঙে দিছে, ভেঙে বউর কাছে গিয়া কয় তুমি তোমার বাহার বাড়ি যাও, বাচ্চারের কাছে গিয়া কয় তোরা নানার বাড়ি যা, আর আমিও আমার শ্বশুর বাড়ি যাই। বুঝেন নাই মনে? বুঝছেন? বউরে কয় তুমি বাহার বাড়ি যাও, এই বাচ্চা করে নাই, বাচ্চারা কয় তোরা নানার বাড়ি গিয়া, আর আমি আমার শ্বশুর বাড়ি যাই। বুঝে গেছে 3 জায়গাত গেছে, কিন্তু জায়গা তো একটু। দুধের মধ্যে হানি দেওয়া আর হানির মধ্যে দুধ দেওয়া জায়গা তো একটু। আর এলো কোরআনের মাহফিল,
এলো হাদিসের মাহফিল।